ওরে বাবা রে, জ্বলে পড়ে যাচ্ছে। ঘড়িতে টাইমিংটা ছিল সকাল 7:30। তো সকাল সকাল আজকে মেয়ের স্কুল খুলেছিল। তো ত্রিধা আমাকে বলেছিল যে মা আজকে একটু আমার স্কুলে প্রথম দিন, তুমি একটু ঘুগনি আর লুচি বানিয়ে দেবে। তো যাই হোক, ওর কথা মতো ঘুগনিটা বানানো হয়ে গেছিলো, আর লুচিটা বানাবো বলে ওর চুলটা বাঁধতে গেছিলাম। তেলটা ভীষণ পরিমাণে হিট হয়ে গেছিলো, আর লুচিটা বেলার পর আমার মেয়ে এসে দূর থেকে টপাং করে ছেড়ে দেয়, আর গোটা তেলটা এসে আমার পায়ের উপরে আর হাতের উপরে পড়ে। হাতে তো মোটা মোটা ফুসকা পড়ে গেছে, আর পাতে যে কী পরিমাণ জ্বালাতন, জ্বালা পোড়া করছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। জীবনে আমি এত কষ্ট পাইনি। তো এইটা ভিডিওটা হচ্ছে আমার 7:30টায় পায়ে তেল পড়েছিল। তারপরে আমি 2 ঘন্টা ঠান্ডা জলের মধ্যে পাটা ভিজিয়ে রেখেছিলাম। এই যে ভিডিওটা তোমরা দেখলে, এটা 10:30টার দিকে করা, তখনও পর্যন্ত কন্টিনিউ একভাবে আমার জ্বলে যাচ্ছিলো। তো তারপরে ওষুধ এনে দিল তোমাদের দাদাভাই, সেই ওষুধটা লাগিয়ে মোটামুটি 12:30টার দিকে আমার জ্বলনটা কমলো। 12:30 পর্যন্ত একভাবে কষ্ট পেয়েছি। তারপরে ওই পাটা নিয়ে আর কোনোভাবেই হাঁটতে পারি না, কোনো রকমে কষ্ট করে রান্নাটা করলাম। এখন তোমাদেরকে একটু দেখাই, যেহেতু আমি ঠান্ডা জলে চুবিয়ে রেখেছিলাম, আমার হাতে কিন্তু মোটা মোটা ফুসকা পড়ে গেছে, কিন্তু পায়ে আর ফুসকাটা পড়েনি, এটাও একটা ভালো দিক। হালকা হালকা উপরকার যে চামড়াটা ছিল সেটা পুরো আমি দেখো তুলে ফেলেছি। তো ভাবলাম এই সাইডে তুলতে তুলতে তোমাদেরকে একটু দেখাই। মলমটা ভীষণই ভালো ছিল, আর ওষুধটা খাওয়ার পরেই কিন্তু আমার জ্বালাটা কমেছিল। তো এই চামড়াটা উঠে যাওয়াতে আমার একটা জিনিস যেটা ভালো হলো, যে দাগটাও খুব একটা তেমনভাবে হবে না, আর যে ফোসকা হলে যে ভয়টা থাকতো, জল জমলে ঘা হওয়ার ভয় থাকতো, সেটাও আর হবে না। তো আগে আমি ভাবতাম জলে পা ভেজানোটা মনে হয় ঠিক ভুল, তারপরে এখন দেখলাম যে না, ঠান্ডা জলে পা ভিজিয়ে রাখাটা ভালো। আজকে আমি কিচ্ছু রান্না করতে পারিনি, জাস্ট পাবদা মাছের ঝাল করেছিলাম, আগের দিনের পুঁই শাকের চচ্চড়ি ছিল ফ্রিজে, আর ওলের ডাঁটাটা ভাজা করেছিলাম। তো ওলের ডাঁটা ভাজা আর পাবদা মাছের ঝাল। সকাল থেকে আমি 1 কাপ চা পর্যন্ত আজকে খাইনি। ওই যে লুচি ঘুগনি যেটা করেছিলাম সেটাও খাইনি। এই এখন দুপুরবেলায়, এখন 2:45 বাজে, 2:45 সময় ভাত নিয়ে বসলাম। তো এইটা ছিল আমার আগের দিনকার ভিডিও, হচ্ছে বুধবারের দিন ভিডিও, আর এটা হচ্ছে বৃহস্পতিবারের দিন সকাল, আজকে তোমরা ভিডিওটা দেখছো, আজকেকার ভিডিও। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছিলাম। আজকে আমার ছেলের আর কি 9 মাসের ইঞ্জেকশান। গুড আফটারনুন দিয়ে ব্লগটা স্টার্ট করছি। আজকে ত্রিশানের 4টে ইঞ্জেকশান হবে। জুতোটা পরে নিই, ইঞ্জেকশান দেওয়ার জন্য খেলতে যাচ্ছি। তো ত্রিশান বাবু পুরোপুরি রেডি, স্নান ধান করে, ব্যাপারটা বুঝতেও পারছে না। ওই দিদি বলছি, ত্রিশানকে এখানে ইঞ্জেকশন দিতে নিয়ে গেলাম, আমি তোকে গেটে, এই মেন গেটে তালা দিলাম না, হ্যাঁ মেন গেটটা ক্লোকসিবেলটা দিয়ে রাখলাম, ত্রিশানকে ইঞ্জেকশন দিতে যাচ্ছি তো, খেয়াল রেখো। হ্যাঁ আচ্ছা। তো কি সেটার মুখটা এরকম হয়ে গেল কেন? ঘামাচি ঘামাচি লাল লাল, গরমের জন্য নাকি? চলো ধুতে উঠবা, গরমের মধ্যে ছেলে একদম যাচ্ছে তাই। এই গরমে যাদের এসি আছে বাড়িতে তারাই হচ্ছে কি বলবো, ছেলের মুখটা যেন কেমন লাল চেলাচ্ছে ব্যাপার হয়ে গেছে কেন কি জানি। চলো বসো। প্রতিবার যেখানে ইঞ্জেকশন করায় এবার আর ওখানে ইঞ্জেকশন হবে না, তার কারণ হচ্ছে ওই এবার ওর 9 মাস পূর্ণ হয়নি, 9 মাস পূর্ণ না হলে ইঞ্জেকশন দেওয়া হবে না, ওই জন্য এবার আদিবাসী ক্লাবে হবে।
ছেলের বাবাকে দিয়েছিলাম ভিডিও করার দায়িত্ব, ছেলের বাবা ছেলে যে কাঁদতে শুরু করেছে পগার পার আর নেই। ইঞ্জেকশন দেওয়ার পরে কয় ছাগল কই, ছাগল দেখাতে নিয়ে যাচ্ছ? ওকে ছাগল দেখাতে নিয়ে যাচ্ছে এখন। ছাগল কটা দেখে তাও চুপ হলো। বাপরে, ছোট বাচ্চাদের যদি 4টে করে ইঞ্জেকশন দেয় ওরা কি সহ্য করতে পারে? ছাগলটা দেখে চুপ হলো। ছোট্ট একটা ইনসিডেন্ট বলি তোমাদেরকে। যখন ত্রিধার ইঞ্জেকশন হয় সেটা সম্ভবত এই 9 মাসেরটাই, হ্যাঁ 9 মাসের ইঞ্জেকশানে, মানে ইঞ্জেকশন দিয়ে একদম গড় করে রক্ত বার করে দিয়েছে। আর দিদিদের সাথে ওর বাবার ঝগড়া বেঁধে গেছে। না এইটাতে বললাম এমনি ইঞ্জেকশানের যে ব্যথাটা সেইটা হবে, কিন্তু মানে এমনি 9 মাসের ইঞ্জেকশানে যে সেই জ্বর আসা, পা তুলতে পারে না, নড়াতে পারে না, সেই ব্যথাটা হবে না। কই শোনা, উ উ উ কই লালু, কই লালু, লালু কই বাবা, লালু কই, লালু রে বাবা রে, উফ প্যাগু প্যাগু দিয়ে দিয়েছে গো ছেলেকে। চলো চলো বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে। ওরা যাবে বললো না, ওরা ইঞ্জেকশন দিয়ে বাড়ি আসতে আসতে বেজে গেছিল 1:30টা। আর আমার মেয়ে বাড়ি থেকে আসবে 2:30টার সময়, এসেই তো খিদে পেয়ে যাবে। তো আজকে দেখো কোটোর মধ্যে মানে ভাতের মধ্যে আর কি ডাল সিদ্ধটা দিয়ে দিয়েছি, এতে করে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে, ভাত ডাল সিদ্ধ একসাথে হয়ে যাবে। আর এই দিকে বসিয়ে দিচ্ছি এই যে চাল কুমড়োর ঘন্ট করব বড়ি ভাঙা দিয়ে, মাছের মাথা দিয়ে করলে বেশি ভালো লাগতো। তো ডাল আর চাল কুমড়োটা হয়ে গেলে মেয়েকে দিয়ে দিতে পারবো। আর এই যে এখন বড়ি একটু কম কম করে খাচ্ছি, মায়ের দেওয়া বড়ি তো, সীমিত পরিমাণে বড়ি, তো ওই জন্য একটু হিসাব করে খেতে হচ্ছে এবছর। সত্যি কথা বলতে রান্না হচ্ছে আমার জীবন মরণের একটা সঙ্গী বলতে পারো। মানে আজ বিগত 10 বছর, ফাল্গুন চৈত বৈশাখ, মানে 10 বছর 3 মাস হলো আমি এই যে রান্নার লাইফে ঢুকেছি। যে কদিন মনে হয় আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম সেই কটা দিন বাদে বাদবাকি প্রত্যেক দিনই আমাকে রান্না করে খেতে হয়েছে।
তাছাড়া আমার কপালে খাবার জোটেনি, আর যেদিন হোটেল থেকে কিনে খেয়েছি হয়তো। তবে আমি মনে করি যেসব মেয়েরা রান্না করা ভাত পায় তাদেরকে আমি ভীষণ লাকি বলে মনে করি। তো যাই হোক, সেই দিক থেকে আমি একদমই আনলাকি। তবে রান্না করতে বরাবরই আমি ভীষণ ভালোবাসি। আমার কোথাও গেলে এটাই মনে হয় যে কাউকে যদি আমি রান্না করে খাওয়াতে পারি, কারণ আমি রান্না জিনিসটাকে এতটাই মানে কী বলবো, একটা কঠিন কাজ বলে ভাবি যে আমার কোথাও গেলে মনে হয় যে যারা রান্না করে 12 মাস খায় তাদেরকে যদি একদিন আমি রান্না করে খাওয়াই, হয়তো আমার কষ্টটা লাগে যে কেউ যদি আমাকে একদিন রান্না করে খাওয়ায়, আমার যেমন হ্যাপি হ্যাপি ভাব লাগে হয়তো তাদেরও সেই ভাবটা লাগবে। তো মানে চাল কুমড়োর ঘন্ট করব বড়ি দিয়ে। চাল কুমড়োটাকে আগে থেকে লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার বড়িটাকে ভেজে নিয়ে একটু মশলা, আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে নেড়ে কষা কষা করে নামাবো। একটু ছোলা ভিজিয়ে দিলে ভালো হতো, তো ছোলাটা যেহেতু ছিল না, মনে ছিল না, তো অনেকটাই বেলা হয়ে গেছিলো ইঞ্জেকশান দিয়ে বাড়ি আসতে আসতে। তো বেশি কিছু রান্না করিনি, একটু টক ডাল করেছিলাম আর ডিম কষা করেছি একদম মশলা দিয়ে। প্রত্যেকটা সবজি কিন্তু গরমের জন্য আমি একদম কাঁচা লঙ্কা ছাড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো কিচ্ছু ইউজ করছি না এখন। তো একদম আমার বর মানা করে দিয়েছে যে একদম মানে কাঁচা লঙ্কার প্লেন তরকারি বানাবে, যেহেতু আমরা ঘরোয়া খাবো, কালারটা আমাদের জন্য ম্যাটার করে না। তো ওই জন্য কোনো কাশ্মীরি লঙ্কাও ইউজ করিনি, আর তার সাথে পুরো কাঁচা লঙ্কার তরকারি ভীষণ টেস্টি হয়েছিল খেতে। ডিম কষা দিয়ে এই দিয়েই দুপুরটা চালিয়ে দিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিওতে দেখা হবে।